নমস্কার ভিউয়ার্স, আজকে আমি খুব একটা পরিচিত রেসিপি নিয়ে এসেছি, লাউ ঘন্ট। তো লাউ ঘন্ট বানানোর জন্য প্রথমে আমি লাউটা কেটে এভাবে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এগুলো খুব ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। একদম পাতলা পাতলা করে কেটেছি। তারপরে চেরা লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কা। আর এখানে আমি বড়ি নিয়েছি, বড়িগুলো আমি ভেজে দেবো এতে। তারপর আছে আমি বড়ির পরে রেখেছি এখানে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। তো জিরেটা আমি বেটেও দেব মশলা হিসেবে, আর ফোড়নেও দেব। তেজপাতাটা আমি ফোড়নে দেব। তো এগুলো হয়ে গেল আমার ফোড়নের জন্য মশলা। তারপর আমি একটা কড়াই গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার বড়িগুলো দিয়ে দিলাম। প্রথমে শুকনো খোলায় দিলাম, তারপরে তেল দেব। তো বড়িগুলো সব দিয়ে দিয়েছি। এবার বড়িতে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে ভাজা করে নেব। বড়িটা দিয়ে দেওয়ার পরে আমি এবার বড়িটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়াচাড়া করে দিলাম। বড়িটা ভাজা হলে আমি বড়িটা নামিয়ে নেব। বড়িটা উল্টে দিলাম, দেখো লাল লাল হয়ে এসছে। বড়িটা এবার নামিয়ে নেব। তো ওই কড়াইতেই আমি আবারও তেল দিয়ে রান্নাটা করব। তেলটা গরমই হয়ে গেছে। তো আমি এতে এবার ফোড়নগুলো দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করে দিলাম। তারপর আমি লাউটা দিয়ে দেব। লাউটা তার সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কাটা। আমি এর মধ্যে অল্প একটু আলু দিয়েছি। তো আমি এটা এবার নাড়াচাড়া করে নিচ্ছি। লাউটা নাড়াচাড়া করে দিলাম একটু। লাউটা থেকে অনেকটা জল বেরোবে। তো আমি এতে নুন দিয়ে দিলাম। নুনটা স্বাদ অনুযায়ী দিলাম। নুন দিয়ে আমি এটা নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। লাউটা থেকে অনেকটাই জল বেরোবে। তো আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। তো ঢাকাটা দিয়ে দেওয়ার পরে আমি ঢাকাটা খুলে আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কতটা নরম হয়ে এসছে লাউটা, আর এর থেকে জলটাও বেরিয়েছে। আমি নাড়াচাড়া করে সেটাই দেখাচ্ছি। দেখো অনেকটা জল বেরিয়েছে। তো আমি এরপর হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করছি। হলুদটা দিয়ে অনেকটাই জল বেরিয়েছে, মানে লাউটা নরম হয়ে এসেছে অনেকটা। লাউ থেকে যতটা জল বেরোবে বোঝা যাবে লাউটা ততটাই নরম হয়ে আসছে, পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে হলুদটা পুরো লাউতে মিশে যায়। তো এই ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো এখানে জিরেটা রেখেছি, জিরে বাটা বেটে রেখেছি। ঢাকা খুলে নিচ্ছি আমি। দেখো কতটা জল বেরিয়েছে। তো আমি নাড়াচাড়া করে দিলাম আবারও। নাড়াচাড়া করে আমি এতে জিরে বাটাটা দিয়ে দেব। দেখো আমি জিরে বাটাটা দিয়ে দিলাম। জিরে বাটাটা দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা কষিয়ে নেব লাউয়ের সাথে। আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা কষিয়ে দেখো এবার আমি ভাজা বড়িগুলো, ডালের বড়িগুলো দিয়ে দিলাম। আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। লাউ ঘন্ট ভালো লাগে সবারই, বাঙালির খুব চেনা একটা রেসিপি। তো আমি এটা এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে আমি তোমাদের দেখাবো। দেখো লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, সাথে বড়িগুলো নরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা একটা নিরামিষ রেসিপি, আর নিরামিষ রেসিপিতে চিনি ভালো লাগে। তো চিনি দিয়ে দিলাম। দেখো অনেকটাই হয়ে এসেছে লাউটা, জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো আমি এতে 2 চামচ ময়দা দিয়ে দেবো। ময়দাটা দিলে
ময়দাটা দিলে এটা একটা থকথকে ভাব আসবে, ওই জল জল ভাবটা থাকবে না। তো দেখো আজকের রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে।